সুতরাং আমরা খেদমত করে যাব দিন ইসলামের দিনের না বারবার ডিস্টার্ব করে তো আল্লাহর এই দিনকে আমরা জমিনে জিন্দা রাখার জন্য চেষ্টা চালিয়ে যাবার কারণ খাদেমের যে কাজ কামলার যে কাজ আমরা সেই দায়িত্ব নিয়েছি আমরা যেন চর্ম চোখে অন্তত এটা দেখতে পাই যে আল্লাহর দিন এই জমিনে কায়েম হয়ে গেছে যেহেতু সেই পর্যায়ে আস্তে আস্তে আসতেছে এখন আনন্দ বিজয় কিভাবে উল্লাস করবেন উদযাপন করবেন আল্লাহ কোরআনে কারিমে সূরা নাসরে জানিয়েছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির আল্লাহর সাহায্য এবং বিজয় যখন আসবে তখন আপনি ইস্তেগফার করেন আর হামদ প্রকাশ করেন তাসবিহ করেন এখানে তাসবিহ কি এক একটা সৃষ্টি জগতের তাসবিহ হামদ এক এক রকম গাছের হামদ হচ্ছে সকালের বিকালে ছায়াটা লম্বা করে দিয়ে সেজদা দেওয়া এটা তার হামদ আর প্রশংসা সৃষ্টি জগৎ যে যেখানে আছে ওইভাবে প্রশংসা আদায় করে আমাদের প্রশংসা আদায় করার মাধ্যম কি আমাদের যদি হামদ প্রকাশ করা লাগে একেবারে টুটি পর্যন্ত খেয়ে আলহামদুলিল্লাহ বললাম হয়ে গেল না এটা না আপনি এটা খাবারের পরে যে শক্তি অর্জন করলেন আপনার মেধা আপনার যোগ্যতা যা যা পেলেন এইটা আল্লাহর দিন এই পৃথিবীতে জারি করার জন্য প্রচার করার জন্য কায়েম করার জন্য আপনি ব্যয় করবেন এটা হচ্ছে হামদ আল্লাহ এই হামদ করার তৌফিক এখন আমাদেরকে দেন আস্তাগফির ইস্তেগফার করা পূর্বের যে সমস্ত অপরাধগুলো করেছি সামনে আর করব না সচেতন হয়ে যাব এই হিসাব নিকাশ করে আমরা ইস্তেগফার করব আল্লাহর কাছে এই এদিকে তাকান ইস্তেগফার আর তাওবা এই দুইটা জিনিস কিন্তু এক না আপনি সব সময় ইস্তেগফার করতে পারেন আস্তাগফিরুল্লাহ 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 পড়তেই পারেন সব সময় সবচাইতে আল্লাহ বেশি খুশি এই শব্দটা শুনলে যে আস্তাগফিরুল্লাহ হে আল্লাহ আমি ক্ষমা চাই আর তাওবা জিনিসটা আলাদা এই দুইটা শব্দের অক্ষরগুলো এক না তাওবা লিখতে হলে ইস্তেগফার লিখতে হলে শব্দগুলো এক না আবার ভাব অর্থ এক না এবং বাস্তবে আবিধানিক অর্থ পারিভাষিক অর্থ এক না ইস্তেগফার সব সময় আপনি করেন তাওবা করলে কি হয় পেছনের অপরাধ শুধু মাফ হয়ে যায় না ওই জায়গাটা আল্লাহ নেকি দিয়ে ভরাট করে আল্লাহ এখানে জানিয়েছেন আস্তাগফির হে নবী আপনার উম্মতদেরকে বলেন যারা তারা যেন বিজয় পেলে লাফালাফি না করে আনন্দ উল্লাস করতে গিয়ে আল্লাহর বিধানের বাইরে চলে না গিয়ে তারা যেন ইস্তেগফার করে তাওবা ইস্তেগফার এগুলোর ভেতরে নিমজ্জিত থাকে ইন্নাহু কানা তাওয়াবা অবশ্যই তিনি তওবা কবুলকারী ইস্তেগফার করলে তাকে মাফকারী আল্লাহ এই আয়াতগুলো চর্মচোখে আমাদেরকে দেখার তৌফিক দিন আমিন আমাদের প্রধান অতিথি আমি তো পরিচিত না ভাইয়ের সাথে আজকে দেখলাম মনে হয় বাগেরহাট মাটি ও মানুষের সন্তান আপনাদের সামনে দোয়া নেওয়ার জন্য তাফসীরুল কোরআন মাহফিল আজকে এসেছে মাদ্রাসা ময়দানে ভাইয়ের জন্য ভাইয়ের মুখ থেকে কয়েকটা কথা শোনার পরে আমরা মোনাজাতের মাধ্যমে যেহেতু মাগরিবের নামাজও কাছাকাছি আর আমার যেতেও হবে অনেক দূর সেই কুষ্টিয়ায় মালয়েশিয়া থেকে এসে বাড়িতে খালি দেখা করে চলে এসেছি ওর সাথে যে কিছুক্ষণ সময় দেবো সে সময়ও পাইনি এই জন্যে রাগারাগি করছে যে খালি বারে বারে থাকেন আমার আর দরকার নেই থাক আমি আসতেছি এই জন্য চলে যাবো দোয়া চাচ্ছি ভাইয়ের জন্যে আমার বইটা আছে ওই গাড়িতে যাওয়ার সময় নিয়েছেন এইটা একটু দেন ভাইকে সব সময় সাথে দেন পরিচয়টা দিয়ে